আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি। মুরগির ঝোল লাইক করে না আলু দিয়ে এরকম বাংলাদেশে খুঁজে পাওয়া ভাত, সেটা সকালের নাস্তায় পরোটা দিয়ে হোক, গরম ভাত কিংবা পোলাও খিচুড়ি। তো আজকে নিয়ে আসলাম আলু টমেটো দিয়ে দারুণ স্বাদের মুরগির ঝোলের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। লেটস মেক ইট। তো এই জন্য আমি এখানে হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে লেগেন থাই চিকেন নিয়ে নিয়েছি। এখানে আলাদা করে লেগেন থাই পাওয়া যায়, হোল চিকেন পাওয়া যায়। তো আমি আজকে লেগেন থাইতে করে নিব রেসিপিটা। আর নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু, আর এখানে নিয়ে নিয়েছি টমেটোটা স্লাইস করে কেটে নিয়েছি। তো আজকে যেহেতু টমেটোতে করবো, টমেটো স্লাইস করে আগে কেটে রেখে দিয়েছি। এখন চলে যাবো মূল রান্নায়। তো আমি এখানে প্যানে যখন গরম হয়ে আসলো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর আমার চালটা আছে মিডিয়াম হিটে, বেশি চাল দিলে আবার পুড়ে যাবে মশলা। আর তেলটা যখন গরম হয়ে আসলো দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ কুচি। আমি এখানে বড় পেঁয়াজ পাওয়া যায় সেটা একটা দিয়ে দিয়েছি, কুচি করে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এবং পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য ওয়েট করব। আর এরই মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে ফার্স্ট 1 টিস্পুন ফুল দিয়েছি লবণ। রান্নার পর আসলে চেক করে দেখে দিব আরও যদি লাগে, সেজন্য পরিমাণ মতো অল্প দিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন কুচি 1 টেবিল স্পুন, আর আদা বাটা। আমার কাছে রসুন কুচি ছিল সেজন্য রসুন কুচি দিয়েছি, আপনার চাইলে রসুন বাটাও দিতে পারেন, টোটালি অপশনাল। আর এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটা যেহেতু ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি, একটু ঝাল ঝাল না হলে আসলে খাওয়া যাবে না, পানচে লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি সেজন্য একটু মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। আর দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এটাও টোটালি অপশনাল, আপনার কাছে থাকলে দিতে পারেন একটা ফ্লেভার যোগ করে, আর না থাকলে স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই যদি আমার রেসিপি করে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব খুব ভালো করে। মশলা খুব ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে আবার রান্না করা মাংস সে কাঁচা গন্ধ চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পর আমি এখন এতে দিয়ে দিব আমার সেই ধুয়ে রাখা চিকেন। তো চিকেনটা দিয়ে আমি মশলার সাথে আগে একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, সাথে সাথে পানি দিব না। তো আমি এটাকে জাস্ট 2 মিনিটের মতো এটাকে আমি একটু কষিয়ে নেব। তো আমি এটাকে ঢেকে দিলাম এবং ফিরে আসবো মিনিট 2 পরে। তো যখন ফিরে আসলাম আমি দেখলাম যে এটা অনেকটাই ভালো করে মিশে গেছে, মশলার সাথে কষানো হয়ে গেছে। তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখনই। আর পানি দিয়ে আমি এখন এটা রান্না করে নেব। আর মুরগি থেকে আসলে পানি ওঠে আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ফার্মের মুরগি। সো আমি পানিটা আন্দাজ মতো দিয়েছি, খুব বেশি পরিমাণ পানি আসলে দেওয়া যাবে না। তো মুরগিটা যখন হাফ সিদ্ধ হয়ে আসলো তখন আমি সেই কেটে রাখা আলু দিয়ে দিলাম এবং এখন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এবং যেটা আমি জানি আমরা যে ফার্মের মুরগি আসলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য পানি আমি এখনও দিইনি। আমার যেই পানি আছে সেই পানিতে আমি রান্না করে নেব। আমি যদি দেখি যে পানি লাগবে তাহলে আমি হয়তো পানি দিব। তো আমি আগে পানি আসলে অ্যাড করছি না। তো ফিরে এলাম কিছুটা সময় পরে এবং এখনও দেখলাম যে ঝোল আছে, এবং এই ঝোলে আসলে দেখলাম যে চিকেন সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবং এটা যখন মাখা মাখা হয়ে আসলো তখন আমি আমার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। একদম নামানোর আগে দিয়ে দিয়েছি, এবং টমেটো যেহেতু কেটে রেখেছিলাম পানি উঠেছিল টমেটো, সেটা আমি একটু দিয়ে দিলাম এই কারির ভিতরে। এখন জাস্ট আমি একটু মিনিট 5 এটাকে কুক করে নেব। আমি এটাকে এখন খুব বেশি মিডিয়াম হিটে দিচ্ছি না, মিডিয়াম টু লো হিটে রেখে আনুমানিক 5 মিনিটের মতো কুক করে নেব। টমেটোটা আগে দিইনি, আগে দিলে একদম পুরো মিশে যেত ম্যাশ হয়ে, সেজন্য আমি টমেটোটা আগে দিইনি। এটা একটা যেহেতু আলু টমেটো দিয়ে করছি, আর আস্তে ওইভাবে টমেটো খেয়ে দেখতে পারেন, একটু রান্না একটা অন্যরকম মজা, অন্য স্বাদ এনে দেয়। আর নামানো গিয়ে চেক করে নিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন, জাস্ট একটা ফ্লেভারের জন্য দেওয়া। তো
তো চলে আসলাম পরিবেশনে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই গিভ এ ট্রাই। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকেন। আমার জন্য তো ভালো রাখবেন, আপনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।